সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইমেল লেখার নিয়ম নিয়ে। তো 2025 সালের নতুন বছরে তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার জন্য একটি সুন্দর ইমেল লিখবে সেটি আমি এখানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছি। যে ফরম্যাটের আলোকে তুমি প্রত্যেকটা ইমেল লিখতে পারবে তোমার নিজের মতো করে। তো আমি এখানে একটু হালকা আলোচনা বা কিছু আলোচনা করার দরকার রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে একটু করে দিব। তো এর আগে তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, এবং সেই সাথে তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেননা এখানে তোমরা পেয়ে যাবে ইউনিক সব টেকনিক। যেমন তোমরা পেয়ে যাচ্ছ এই ইমেইলের টেকনিকটা, এটি কিন্তু আর কোথাও খুঁজে পাবে না, এটা আমি নিজে তোমাদের জন্য তৈরি করেছি। তো চলো আমরা একটু দেখি তোমাদের কিভাবে লিখতে হবে। এই ক্লাসটি মূলত 6, 7, 8, 9, 10 তোমরা যারা আসো সকলের জন্যই প্রযোজ্য। শুধুমাত্র 10 পর্যন্তই না, যদি বলি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অফিসের কাজ বা বিভিন্ন কাজে বা ব্যক্তিগত লাইফেও কিন্তু এই ইমেল ফরম্যাটটা তোমাদের কাজে লাগবে। তো দেখো, প্রথমে ইমেল লিখতে গেলে তোমাদেরকে কয়েকটা ফরম্যাট মনে রাখতে হবে। যেমন ফ্রম, এই ফ্রমে তুমি কি লিখবা, এখানে তোমার নাম ইংরেজি লিখবা কিন্তু বাংলা লিখবা না। আমি এখানে বাংলা লিখে দিয়েছি বলে তোমরা বাংলা লিখবা না। এখানে তোমার নাম লিখে দিবা, তারপর @gmail.com লিখে দিবা। এবার 2 তে গিয়ে প্রশ্নের ব্যক্তির বা প্রতিষ্ঠানের যে নাম থাকবে সেটা লেখার পরে @gmail.com লিখে দিবা। আর সিসিটা সবসময় ফাঁকা রাখবা। দেখো এই সিসিটা আসলে এখানে কেন দেওয়া হয়েছে, সিসিটা হচ্ছে এখানে কার্বন কপি। সিসি শব্দের অর্থ হচ্ছে কার্বন কপি, অর্থাৎ অনেকজনকে তুমি যখন পাঠাতে চাও তখন সিসিটা দরকার হয়। তো এটা তুমি ফাঁকা রাখবে, সমস্যা নেই। এরপর সেন্ডে তুমি তারিখ, বার এবং সময় লিখে দিবে, যেটা আমি এখানে দেখো সুন্দর করে লিখে দিয়েছি। তো তোমরা এই ফরম্যাটটা বজায় রাখবে। তো এরপরে কি লিখবে, এরপরে তোমরা সাবজেক্ট লিখবা। তো সাবজেক্টে কি লিখবা, সাবজেক্টে তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে যে এই বিষয়ে তোমার বন্ধুদের কাছে ইমেল লেখো। তো ওই ফরের পরের যে বাকি থাকবে এটি তোমরা সুন্দর করে লিখে দিবা। তো এটা পুরো প্রশ্ন পড়লেই বুঝতে পারবা, বা প্রশ্নের যে মেইন থিমটা, অর্থাৎ যে বিষয় লিখতে আছে শুধু সেই সাবজেক্টটা লিখে দিলেই হবে, বাদ বাকি কোনো কিছু লেখা লাগবে না। তো এবার দেখো তুমি ফরম্যাটটা কিভাবে দিবা। খুব সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ আমি এটা লিখে দিয়েছি, তোমাদের জন্য কঠিন মনে হবে না সেই কারণে, যাতে তোমরা সবাই বুঝতে পারো এবং সবাই লিখতে পারো, ফুল মার্ক পেয়ে যাও। সেই কারণে কিন্তু আমি তোমাদের এটা করে দিয়েছি। তো অনেকেই প্রশ্ন করে থাকবা যে স্যার এই ফরম্যাটটা যদি আমি লিখি তাহলে আমি কত মার্ক পেতে পারি। আমি বলবো তোমার স্যার যদি মার্ক কেটে নেওয়ার মতো লোক না হয় অবশ্যই তুমি ফুল মার্ক পাবে, একেবারে ফুল মার্ক পেয়ে যাবে তুমি। তো দেখো এখানে কি আছে, ডিয়ার রিসিভার। অনেকে এখানে ডিয়ার ফ্রেন্ড উমুক টুমুক অনেক অনেক কিছু দিয়ে থাকে, বাট এখানে সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে ডিয়ার রিসিভার দিলেই যথেষ্ট। তাহলে এখানে ডিয়ার রিসিভার দিয়ে দিলা। তারপর তুমি লিখলা টেক মাই সালাম, আমার সালাম নিও। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করছি তুমি ভালো আছো। দিস ইজ এ স্পেশাল মেসেজ, ইনভাইট অর রিকোয়েস্ট ফর ইউ। দেখো এখানে 3টা ফরম্যাট দিয়ে দিছে। তুমি কি 3টাই লিখবা? না, তুমি কিন্তু 3টা লিখবা না, তুমি যে কোনো একটা লিখবা। তোমার হইতে পারে গুরুত্বপূর্ণ একটা তথ্য তাকে জানাতে চাও তখন মেসেজ লিখবা, যদি দাওয়াত হয় তাহলে ইনভাইট লিখবা, আর যদি কোনো কিছুর জন্য অনুরোধ করতে চাও তাকে তাহলে রিকোয়েস্ট লিখবা। তাহলে তুমি যে কোনো এই 3টা ফরম্যাট থেকে যে কোনো একটা ফরম্যাট তুমি নিয়ে নিবা। তাহলে আই হোপ ইউ আর ওয়েল, দিস ইজ দ্য স্পেশাল মেসেজ ইনভাইট এবং রিকোয়েস্ট ফর ইউ। তারপরে কি দেখো, তারপরে হচ্ছে ইউ নো দ্যাট, তুমি জানো যে আই বা উই কনসিডার, তোমাকে বিবেচনা করি আমরা অ্যাজ ইম্পর্টেন্ট মেম্বার, গুরুত্বপূর্ণ সদস্য অফ আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের অ্যান্ড কমিউনিটি, আমাদের সম্প্রদায়ের। অর্থাৎ তোমাকে আমার পরিবারের এবং সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ সদস্য মনে করি। সো আই উড লাইক টু ইনফর্ম ইউ, সুতরাং আমি তোমাকে জানাইতে চাই, অ্যান্ড ইনভাইট ইউ, এবং তোমাকে দাওয়াত করতে চাই, ইউ ইউ টু বি প্রেজেন্ট অ্যাট দ্য প্রোগ্রাম নেম। অর্থাৎ প্রশ্নে যেটা থাকবে, যদি অনুষ্ঠান কোনো নাম থেকে থাকে সেটা লিখবা, পোস্টে যে টপিক থাকবে সেই টপিকটা এখানে লিখে দিবা প্রোগ্রাম নেমের জায়গায়। আবার ডাইরেক্ট প্রোগ্রাম নেমটা লিখে দিব না, এখানে জাস্ট কোনটা লিখে দিবে, এখানে তোমার হচ্ছে যে প্রোগ্রাম নেম যেটা তোমার পোস্টে পাবে সেটা লিখে দিবে। এরপরে দেখো প্রোগ্রাম নেম বা ইমেইলের টপিক সম্পর্কে কিছু লিখো। এরপর তুমি যদি চাও, যদি তুমি একটু ক্রিয়েটিভিটি খাটাতে চাও এখানে তুমি লিখতে পারো, অর্থাৎ তোমাকে পোস্টে যে টপিকটা বলছে সেই টপিকের উপর 2-1 লাইন লিখে দিলে কোনো সমস্যা হবে না। প্লিজ কাম এলং উইথ ইয়ার ফ্যামিলি, দয়া করে তোমার ফ্যামিলির সাথে আসো। বা টিম, ফ্যামিলি বা টিম এখানে দুইজন আছে, দুইটাই দিবা না, একটা দিবা, যে কোনো একটা। যদি তোমার রিলেটিভ হয় তাহলে ফ্যামিলি দিবা, আর যদি মানে কোম্পানির লোক হয় তাহলে টিম দিবা। অ্যান্ড মেক শিওর, অ্যান্ড এক মিনিট, অ্যান্ড মেক শিওর দ্যাট দিস ইজ ইয়োর ডে, এবং এটা নিশ্চিত করো যে এটা তোমার দিন, অর্থাৎ ওই দিন তুমি খুব এনজয় করবে। তারপর দেখো আই অ্যাম, আই বা উই, তারপর অ্যাম বা আর দিয়ে রাখছি, লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। দেখো এখানে যদি আই দাও তাহলে সেক্ষেত্রে অ্যাম ব্যবহার করবে, আর যদি উই দাও তাহলে কি ব্যবহার করবে, আই ব্যবহার করবে। তাহলে আই অ্যাম যদি হয় তাহলে কি হবে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ, আর যদি উই দাও তাহলে হবে উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ ইউ। অর্থাৎ তোমার জন্য, তোমার সাথে দেখা করার জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষা অপেক্ষা করছি। গিভ মি এ কুইক রিপ্লাই ইফ ইউ রিড মাই ইমেল।
আমাকে একটা দ্রুত একটা রিপ্লাই দাও বা ফিরতে একটা মেসেজ দাও যদি তুমি ইমেলটা পড়ে থাকো। ঠিক আছে? তো এটা হচ্ছে কাহিনী। এরপরে দেখো, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড কিপ ইউ হেলথি। এরপর আল্লাহ তোমাকে সুস্থ রাখুক এবং আল্লাহ তোমার আশীর্বাদ পুষ্ট হোক এবং তোমাকে কি হোক, সুস্থ রাখুক। তারপর এখানে থ্যাংকিং ইউ দিবা, তারপর ইউ কি ফেইথফুলি রিগার্ডস এবং বেস্ট উইশেস, এই তিনটার ভিতরে যেকোনো একটা দিতে পারো, পরে তোমার নাম লিখে দিবা। তো এইভাবে তুমি তোমার ফরম্যাটটা লিখে দিবা। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা যারা এই ফরম্যাটটা পেতে চাও তোমরা আসলে কি করবা? তোমাদেরকে যেটা করতে হবে, এই যে ইমেইল ফরম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে দিব, জাস্ট তোমাদেরকে আমাকে একটা মেসেজ করতে হবে। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবা 01701092002। এই যে নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে লিখে দিবা। লিখে দিলে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব। কিন্তু এই জন্য তোমাকে কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা অন করতে হবে। জাস্ট এতটুকুই করতে হবে। এবং এছাড়া তোমার যদি আরো কোনো রিকোয়ারমেন্ট ভিডিও থেকে থাকে সেটা তোমরা জানাতে পারবা। তাহলে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, এই ফরম্যাটটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি একেবারেই ফ্রিতে, কোনো ধরনের টাকা পয়সা না। জাস্ট তোমরা যেটা করবে সেটি হচ্ছে আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিবা 01701092002 এই নাম্বারে। আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও উপকার এসেছে। 2025 সালের এই যে ইমেল লেখার নিয়ম, এই নিয়মে তোমরা লিখবা, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। এবং অবশ্যই শেষ পর্যায়ে বলতেছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবা না। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকার এসেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।